হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশ ও দেশান্তরে, দেশ বা প্রবাসে যে যেখান থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলের এই ভিডিওটি উপভোগ করছেন, ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম মেয়ে বশীকরণ কুফুরি একটি মন্ত্র। মেয়ে বশীকরণ 24 ঘন্টায় কুফুরি মন্ত্র, শক্তিশালী একটি মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করেছি, অনেকেই কালো জাদু তন্ত্রমন্ত্র চেয়েছিলেন, অনেকেই চেয়েছিলেন কুফুরি কালাম দিয়ে মানুষকে শক্তিশালী বশীকরণ করার জন্য। আজকের এই মন্ত্রটা কুফুরি একটি মন্ত্র, শক্তিশালী কুফুরি একটি মন্ত্র। এই মন্ত্রটা অন্যান্য মন্ত্রর থেকে আলাদা। এই মন্ত্রকে কোরআন এবং কোরআনের বিপক্ষে লাগানো হয়েছে, এমন কিছুগুলো ব্যবহার করা হয়েছে, এমন কিছুগুলো কথা এই মন্ত্রতে রাখা হয়েছে যেগুলো মুসলমানরা না করা ভালো। সাধারণ কাজে, ছোটোখাটো কাজে এই মন্ত্রটা কখনোই প্রয়োগ করবেন না। তবে এই মন্ত্র যদি কোনো ক্রমে, যদি কোনোভাবে যদি আপনার জীবনে যদি প্রয়োজন হয়, প্রয়োজন ক্ষেত্রে যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই শেষবারের মতো এই মন্ত্রটাকে ব্যবহার করার পরে অবশ্যই ইস্তেগফার পড়ে, তওবা পড়ে, নতুন করে কালেমা পড়ে নেবেন। ঠিক আছে, তওবা পড়ে নেবেন, আল্লাহ এই পথে যেন আমি না আসি আর। তবে একটা কথা মনে রাখবেন, কুফর করা কিন্তু ভালো নয়, শিরেকি করা ভালো নয়। আল্লাহর সাথে শিরেক করা, আল্লাহর সাথে কুফর করা, এগুলো কিন্তু অন্যায়। তাই এগুলো না করা ভালো। অন্য অন্য ধর্মের যারা আছেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে ধর্মেরই আছেন, তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু মুসলমানদের জন্য এটা করা একেবারেই অনুচিত। তাই এই কথাটা আমি বারবার বলতেছি, এই মন্ত্র থেকে মুসলমানরা অন্তত দূরে থাকেন। আর যদি প্রয়োজন ক্ষেত্রে কোনোভাবে যদি এটা আপনার বাধ্যতামূলক যদি আপনি করে বসেন, তাহলে অবশ্যই তওবা পড়ে নেবেন। ঠিক আছে, নতুন করে তওবা পড়ে কালেমা পড়ে নেবেন। কারণ এটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি ঈমান হারা হয়ে যাবেন, আপনার ঈমান থাকবে না, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। অত্যন্ত খারাপ একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে কথা বলছি। এটা বশীকরণের জন্য অত্যন্ত পাওয়ারফুল, খুব কার্যকারী মন্ত্র, কিন্তু 24 ঘন্টার ভিতরে এই মন্ত্রর ফলাফল আপনার সুনিশ্চিত পাবেন, 100% পাবেন। কিন্তু মন্ত্রটা প্রয়োগ করার জন্য আপনাকে বৈশিষ্ট্যগুলো মানতে হবে। তবে এই মন্ত্রটা আবার অন্য ধরনের না, যে অন্যান্য কিছু মন্ত্র আছে, যে মন্ত্রগুলোকে 1008 বার অথবা 1001 বার অথবা 1100 বার, 333 বার এরকম করে হোম করে সেই মন্ত্রটাকে সিদ্ধি লাভ করতে হয় এবং আসন করে যজ্ঞ করে সেই মন্ত্র সাধনা কমপ্লিট করতে হয়। এই মন্ত্রর ক্ষেত্রে আবার সেরকম কিছু নয়। এই মন্ত্রের ক্ষেত্রে আপনার ওই ধরনের কিছু করতে হবে না। তবে হ্যাঁ, এই মন্ত্রটা আপনাকে পরিপূর্ণভাবে মুখস্থ করে নিতে হবে। এক কথায় মুখস্থ, যেটা ঠুটস্থ করে নিতে হবে। যেমন আপনারা কবিতা আবৃত্তি করেন, কবিতা আবৃত্তির মতো করে এই মন্ত্রটাকে পড়তে হবে। খুব সুন্দরভাবে, গোছালোভাবে এই মন্ত্রটাকে পড়ে আপনার কাজ করতে হবে। এখন আসুন, এই মন্ত্রটা আপনি কিভাবে আপনার নিয়ন্ত্রণে নেবেন। নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মন্ত্রটাকে নিরিবিলি একটা জায়গায় বসে থেকে আপনার মুখস্থ করতে হবে। তবে মুখস্থ করার জন্য যারা গ্রামগঞ্জে থাকেন, তারা 3 রাস্তার মোড়ে বসে থেকে মন্ত্রটাকে মুখস্থ করবেন। যারা শহরে থাকেন, যদি এইরকম নিরিবিলি 3 রাস্তার মোড় যদি না পান, তাহলে আপনারা বিশেষ করে ঘরের ছাদে অথবা যে কোনো উঁচু জায়গায়, নিরিবিলি উঁচু জায়গায় বসে থেকে মন্ত্রটা পড়ে নেবেন, অথবা পানির কিনারায় বসে থেকে মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার সময় অবশ্যই শরীরটাকে ভালোভাবে বন্ধ করে নেবেন। যদি আয়তাল কুরসি দিয়ে শরীর বন্ধ করতে পারেন, মাশাআল্লাহ, খুবই ভালো। যদি সেটা না পারেন, আমার চ্যানেলে শরীর বন্ধ করার জন্য অত্যন্ত পাওয়ারফুল কিছু মন্ত্র দেওয়া আছে। সেই মন্ত্র দ্বারা আপনার নিজের শরীরকে বন্ধ করে নেবেন। কারণ এই মন্ত্রটা যখন আপনি পড়বেন, তখন এই মন্ত্রের কিছুগুলো মুয়াক্কেল জিন আছে, যারা জাগ্রত হবে, যারা ঘুমন্ত, তারা কিন্তু জাগ্রত হবে এবং এই মন্ত্রর প্রভাবে তারা নতুন করে কাজের জন্য ব্যাকুল হয়ে যাবে। এই মন্ত্রর প্রভাবটাকে কাজে লাগাবে এবং মন্ত্র যার নামে পড়বেন তাকে তারা অস্থির করে, পাগল করে আপনার কাছে ছুটে নিয়ে আসার জন্য ব্যাকুল, ব্যস্ত হয়ে যাবে। এই জন্য অবশ্যই মন্ত্রটাকে
মুখস্থ করার সময়, মন্ত্রটা প্রয়োগ করার সময় আপনারা অবশ্যই শরীরটাকে বন্ধ করবেন। আসুন আপনাদেরকে আমি মন্ত্রটা একবার দেখাই এবং পড়ে শোনানোর চেষ্টা করব। সামান্য কিছু অংশ আপনাদের মাঝে আমি পড়ব। চন্দ্র বান্দি সূর্য বান্দি, বান্দি অমুকের মন। এই যে অমুকের জায়গায় অবশ্যই যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন, সে যদি কোনো নারী হয় তাহলে বলবেন অমুকের কন্যা অমুককে। ঠিক আছে? যদি পুরুষের উপরে করেন তাহলে বলবেন অমুকের ছেলে অমুককে। ঠিক আছে? অমুকের ছেলে অমুক, অর্থাৎ যে ছেলেকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন সেই ছেলের বাবার নাম বলবেন। ঠিক আছে? বলার পরে এই যে নাম, এই নামের জায়গাত আপনার নাম বলবেন। ঠিক আছে? এরপরে ইয়ালাম মারলাম সুরে নুনে দিলাম কষ, ইয়ালাম মারলাম সুরে নুনে দিলাম কষ, ইয়া কাপ হরফের চোটে অমুক হয় আমার বশ। এখন এই যে অমুক যে আসলো, এই অমুকের জায়গাত আবার ওই ব্যক্তিকে আপনি অনুসরণ করবেন, অর্থাৎ যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার বাবার নাম, সে যদি পুরুষ হয় তার বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। ঠিক আছে? এইভাবে বলবেন, মন্ত্রটা এইভাবে পড়বেন। পড়ার পর আপনি এই যে বাকি যে কথাগুলো, এই কথাগুলো মানে সম্পূর্ণ শরীয়ত বিরোধী, যার কারণে আমি ওগুলো পড়তেছি না। আপনারা এইভাবে মন্ত্রটা পড়বেন, যেখানে হাকিকত রয়েছে, অর্থাৎ মন্ত্রর যে সার অংশ, যেগুলো নামের বিষয়টা নিয়েই ঝামেলা হয়, এই জন্য আমি নামের মানে বিষয়গুলো আপনাদের মাঝে ক্লিয়ার করলাম। এখন এই যে নামের জায়গাটা কিভাবে পড়তে হবে বা কিভাবে বলতে হবে সেটা তো আপনাদেরকে বোঝালাম, ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। যেমন চন্দ্রবান্দি সূর্যবান্দি, বান্দি উমুকের মন, মনের উপর দিলাম আমি মিম হরফের অর্পণ। এখানে আপনার নাম বলবেন, এই যে নাম আছে এই নামের জায়গাতে আপনার নাম বলবেন। ইয়ালাম মারলাম সুরে নুনে দিলাম কষ, ইয়া কাপ হরফের চোটে উমুক হয় আমার বশ, তা সিন ওয়াও হার সঙ্গে দিলাম আমি, সরি কথার ভিতর জড়তা আসতেছে, আলিফ লাম মিম। এই যে এইভাবে কথাগুলো সুন্দরভাবে সাজানো গোছানো করে কথাগুলো আপনার ক্লিয়ার করে বলতে হবে। এরপরে আসতেছে দোহাই। এই দোহাইগুলো এগুলো মানে শরীয়ত বিরোধী, যার কারণে আমি এগুলো আর পড়লাম না। এইভাবে আমি যেভাবে পড়লাম ঠিক এইভাবে পড়বেন, পড়ে আপনারা কাজটা করবেন। কয়বার পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সর্বক্ষেত্র সর্বনিয়ম কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন নিয়মটা, শনি অথবা মঙ্গলবার দোকান থেকে আপনাকে কি করতে হবে, খরিদ করতে হবে। যে সমস্ত দোকান আপনার পূর্ব দিক মুখ হয়ে বসে, সেই সমস্ত দোকান থেকে আপনাকে এই যে জিনিসটা কিনে আনতে হবে। ঠিক আছে? যে বস্তুগুলোর এখানে কথা বলা আছে, যে দোকানগুলো পূর্ব দিক হয়ে বসে। ঠিক আছে? আমি কথার ভিতর জড়তা আসতেছে, ভালো মানে কথাগুলো আমি অসুস্থ একটু, যার কারণে কথাগুলো আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারতেছি না। যাই হোক, আপনাদেরকে তারপরও যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি। যে দোকানগুলো পূর্বমুখী হয়ে বসে, অনেকেই হয়তো বুঝতে পারবেন না আমার কথা, পূর্বমুখ হয়ে বসে থাকে, দোকানদাররা পূর্বমুখ হয়ে বসে থাকে, সেই সমস্ত দোকান থেকে এক দামে আপনি সরিষার তেল কিনে নিয়ে আসবেন। দরাদারি করবেন না, খোলা তেল হলেও হবে, বোতলের তেল হলেও হবে, মানে যে কোনো তেল নিয়ে আসবেন, সরিষার তেল হতে হবে। সেই তেলটাকে নিয়ে আপনি রাত 12টা 1 মিনিটে পথে দাঁড়িয়ে এই মন্ত্র এক নিঃশ্বাসে 3 বার পাঠ করে ওই তেলের ভিতরে 3 ফোঁটা তেলের ভিতরে হাতে তালুতে 3 ফোঁটা তেল নিয়ে 3টা ফুঁক দিবেন। দেওয়ার পরে উল্টো মুখে মালিশ করে যে নারীকে আপনি পছন্দ করেন, যে পুরুষকে পছন্দ করেন, তার সামনে দাঁড়াবেন। সঙ্গে সঙ্গে সে আপনার বশীভূত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে আপনার বশীভূত হবে। এটা কুফুরি কালাম, কালো জাদু এবং কুফুরি একটা মন্ত্র, অনেক শক্তিশালী একটা মন্ত্র। কাজ করলেই কাজ হবে 100%। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।